দেখা হলো, কথা হলো, কিন্তু একসাথে খেলা হলো না। হয়তো বা মুস্তাফিজ বলেছেন যে আপনার রাজত্বে যাচ্ছি, আপনার সেই রাজত্বে গিয়ে এবার সেই রাজ্যে রাজ করার চেষ্টা করব, পরামর্শ দিন। হয়তোবা সাকিবের কাছে এইভাবে জানতে চেয়েছেন। সাকিব আল হাসান কলকাতার একেবারে ঘরের ছেলের মতো, সেখানে আইপিএল জিতেছেন, সেখানে তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো আইপিএল মৌসুম কেটেছে, সেখান থেকেই সাকিব আল হাসান বিশ্বসেরা হয়েছেন। এত কিছুর পর সেই জায়গাতে যাচ্ছেন এবার মুস্তাফিজ, যার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে সাকিবের জায়গাটা পূরণ করার। এর আগে মাশরাফি খেলেছেন, তারপর খেলেছেন লিটন দাস, সাকিব আল হাসান, এইবার মুস্তাফিজ। হয়তোবা এত বড় একটা ঘটনার পর মুস্তাফিজ সাকিবের যখন দেখা হয়েছে, তখন এই কথাগুলো বারবার এসেছে। হয়তোবা সাকিব আল হাসান নিজেও অভিনন্দন জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন। হয়তোবা আশা ছিল দুজনে একসাথে খেলবেন। IL T20-তে দুজনের দল মুখোমুখি হয়েছে, সেখানে মুস্তাফিজ খেলছেন, খেলছেন না সাকিব আল হাসান। এই কষ্ট বাংলাদেশ সমর্থকদের আছে, এই কষ্ট সবারই আছে, কিন্তু এটাই বাস্তবতা। একজনের ক্যারিয়ারের পিক টাইম, সেরা সময়, আরেকজনের ক্যারিয়ারের পরন্ত বিকেল, যে কোনো সময় ক্যারিয়ার শেষ হয়ে যাবে সেই অবস্থায় আছেন। এটা বাস্তবতা, মানতে হবে। ম্যাচটা কেমন গেল মুস্তাফিজের জন্য প্রমাণের মঞ্চ বলে কিছু নেই। প্রমাণ করেছেন, এই জন্যই IL T20-তে ভালো করছিলেন, প্রত্যেকটা মুহূর্ত এসে ভালো বল করছিলেন, এই জন্যই কিন্তু তাকে 9,20,00,000 রুপি দিয়ে কলকাতা নিয়েছে। তারপরের ম্যাচ সবার তো চোখ থাকে, তারপরে প্রমাণের মঞ্চ নেই, প্রমাণ করার কিছু নেই, তারপরেও তো সবার চোখ থাকে যে মুস্তাফিজ কেমন করেন, সেই প্রেশারটা ফিল করছেন কি না, যে এত টাকা পেয়েছেন তারপরে ম্যাচটা কেমন করবেন সবাই তাকিয়ে থাকবে, সেই প্রেশার মুস্তাফিজ ফিল করে না। প্রত্যেকটা মুহূর্তই মনে হয়েছে মুস্তাফিজ সে আগের মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন, নতুন বলে 10 রান দিয়েছেন, একটা চার খেয়েছিলেন, 10 রান দিয়ে তার ওই ওভারটা শেষ হয়েছে। এরপর মুস্তাফিজ পুরো ম্যাচের সবচেয়ে কঠিন সময়, যখন স্লগ ওভার 16 থেকে 20, যেটাকে বলা হয় T20 ক্রিকেটের সবচেয়ে কঠিন সময়, সেই সময়টার মধ্যে 3টে ওভার বল করেছেন। 3টে ওভার বল করেছেন, পুরো ম্যাচটাকে চেঞ্জ করে দিয়েছেন। যখন বল করতে এসেছেন তখন 5 উইকেটে 117 রান এমিরেটসের। তাদের ওই ওভারটা, মুস্তাফিজের ওই ওভারটা খুবই ক্রুশিয়াল ছিল, এবং ওই সময় মুস্তাফিজ দিয়েছেন 7 রান। 7 রান দিয়ে কোনো উইকেট পাননি ওই ওভারটাতে, মানে 2 ওভার শেষে 17 রান দিয়েছেন। এরপর যে ওভারটা করতে এসেছেন সেখানে পুরো ম্যাচটা চেঞ্জ করে দিয়েছেন। সেই ওভারে মাত্র 1 রান দিয়েছেন, নিয়েছেন আর সেখানে 3টা উইকেট, ব্যান্টনের উইকেট নিয়েছেন, রশিদ খানের উইকেট নিয়েছেন, নিয়েছেন গজনফর উইকেট। 1 ওভারে 3 উইকেট, 1 রান, ওই একটা ওভারে পুরো ম্যাচ দুবাই ক্যাপিটালসের হাতে। মুস্তাফিজ এমনই করেছেন। এই টুর্নামেন্টে মুস্তাফিজ যে 5টা ম্যাচ খেলেছেন, এর আগে 4টা খেলেছেন, প্রত্যেকটা ম্যাচের শুরুটা হয়তো বা ভালো হয়নি। 2 ওভারে 12, 14, 16 দিয়েছেন, পরের 2 ওভারে দিয়েছেন 2 রান, পরের 2 ওভারে দিয়েছেন 4 রান, 6 রান, 7 রান, এমনটা হয়েছে। যদিও কিছু ম্যাচে এমনটা হয়েছে প্রথম 2 ওভারে 22, 23 দিয়ে ফেলেছেন, এই জন্য তার ইকোনমি রেটটাও একটু বেড়ে গেছে। এই ম্যাচেও যখন 3 ওভারে 18 রান, 3 উইকেট, সেই সময় লাস্ট ওভারে এসে একটা চার, একটা ছক্কা এবং 2টা ক্যাচ মিস হাত থেকে পড়েছে। ওই 2 ক্যাচ মিসে 4 রান, মানে 4-4 নয়, 2-2-4 এসেছে। আরও একটা ড্রপ হয়েছে মাঝখানে, সেখানেও 2 রান পেয়েছে। এই যে 6 সাথে 10, 16 রান এসেছে ওই ওভারে। 16 আর 18, 34 রান 4 ওভার শেষে। এবং সেখানে মুস্তাফিজের হয়তোবা বোলিং ফিগারটা হতে পারত 30 রান 4 উইকেট, 28 রান 4 উইকেট, কিন্তু সেটা হয়নি, হাত থেকে ক্যাচ মিস হয়েছে, কক্স মিস করেছেন। অন্যদিকে সানাকে একটা জাজমেন্ট মিস্টেক করেছেন, যেটা কিনা মুস্তাফিজ থেকে হেসেও দিয়েছেন বা একটু সরিও বলেছেন সানাকে সেই সময়টাতে। বাট কিছু করার নেই, রান হয়ে গেছে। 4 ওভারে হয়তো বা ইকোনমি রেটটা একটু কমতে পারতো। মুস্তাফিজ এবারে IL T20-তে 5 ম্যাচে 9 উইকেট নিয়েছেন, যেটা কিনা টপ যে 5জন বোলার আছেন তার মধ্যে মুস্তাফিজ একজন। যিনি টপে আছেন তার উইকেট 6 ম্যাচে 12, এবং মুস্তাফিজ হয়তো আর 2-3টা ম্যাচ খেললে থাকলে আরও বেশি উইকেট হয়ে যাবে বা টপে পৌঁছাতে পারে, সেটা আমরা বলতে পারি, আমরা বলতে পারছি বা আমরা আলোচনা করছিলাম যে মুস্তাফিজ হয়তো বা তাকে প্রমাণ করলেন, এত বড় একটা বিটে জয়েন করেছেন কলকাতাতে, সেটা প্রমাণ করলেন। আসলে প্রমাণ করার কিছু নেই। IPL-এ মুস্তাফিজ বরাবরই ভালো করেন, আমরা হয়তো বা তার ইকোনমি রেটটা বেশি দেখি 8, 8.5 বা 9, কিন্তু IPL-এ যে খেলা হয় সেখানে 10, 11 ইকোনমি রেটও কিন্তু খারাপ নয়। অনেকেই আছেন, অনেক বিগ বিগ বোলার আছেন, হয়তো বা
হ্যাজেলউড, আপনি দেখবেন স্টার্ক, তারাও কিন্তু 10-11 ইকোনমি দেন, কিন্তু যেদিন তাদের আসে সেদিন ম্যাচটা জিতিয়ে দেন। তো সেই দিক থেকে বলবো অবশ্যই আইপিএলের নিলাম শেষে মুস্তাফিজের ফার্স্ট ম্যাচ, এবং সেখানে 4 ওভার শেষে 34 রান দিয়ে 3 উইকেট, 1 ওভারে 3টে উইকেট নিয়েছেন, ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন। এবং সেখানে অপোনেন্টকে 137 রানে বেঁধে ফেলার ক্ষেত্রে মুস্তাফিজের বড় একটা ভূমিকা আছে। এবং সবচেয়ে বড় আক্ষেপ হয়তো বা সাকিব এবং মুস্তাফিজের লড়াইটা সবাই মিস করলে, এবং বারবার কমেন্টেটররাও বলছিলেন যখন মুস্তাফিজ ফার্স্টে বোলিংয়ে এসেছেন ফার্স্ট ওভারে, তখনই বলা হচ্ছিল যে কোথায় সাকিব, সাকিব আছেন কি নেই, এভাবে বলা হচ্ছিল। কারণ সবাই জানেন যে সাকিব এবং মুস্তাফিজ একসাথে খেললে এটা আলাদা একটা ম্যাচের মর্যাদা পেত। যাই হোক, সেটা হয়নি। অবশ্যই মুস্তাফিজের ভালো একটা সময় গেছে, এটাই আপাতত সান্ত্বনা। এবং মুস্তাফিজ যে এবারের সিজনে দারুণ ফর্মে আছেন সেটা ক্যারি করছেন। এবার আসবেন, বিপিএল খেলবেন, সাথে বিশ্বকাপ ভালো করুক, তারপরে আইপিএল ভালো যাক, এই ধারাবাহিকতা থাক, সেই প্রার্থনা এবং সেই আশা আমরা করি। আপনার কেমন মনে হয়েছে আজকের ম্যাচটা, এবং এবারের আইএল টি-20 কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।